سبحان الذي سخر لنا هذا وما كنا له مقرنين وإنا إلى ربنا لمنقلبون اللهم إنا نسألك في سفرنا هذا البر والتقوى ومن العمل ما ترضى اللهم هون علينا سفرنا هذا اللهم أنت الصاحب في السفر والخليفة في الأهل اللهم إني أعوذ بك من وعثاء সারা আলমের নবী সারা জগতের মধ্যে যতগুলি মাখলুক আছে 18,000 বলেন 80,000 মাখলুক বলেন সমস্ত মাখলুকের নবী ছিলেন নবীজি আমার কাবা বাইতুল্লাহ শরীফের একটু উত্তর দিকে পিছন দিয়া যাইয়া ওই যে আবু জাহেলের টয়লেট আছে আমার ভাই জানে আমার একটা মোহাব্বতের ভাই কত মোহাব্বতের ভাই কইতেছে আমার আজকে আমার জীবন সফল আমার জীবন সার্থক ওই যে বগুড়ায় কইছে এক ব্যক্তি আমি ওয়াজ করতেছি হুজুর 25 বছর ওয়াজ শুনছি আপনার একটা আমার এই ভাই আজকে আমারে বলতেছে হাজি সাহেব কয় হুজুর 27 বছর আগে কি ওয়াজ করছিলেন আমার মনে আছে কিন্তু আপনার আমি আর পাইলাম না রাসূল যে সব দেখে হাতের তালুর মধ্যে এই ওয়াজ আপনি করছিলেন 27 বছর আগে আমার এখনো মনে আছে আমারে শুনাইলো কত এই ওয়াজ আপনি করেন নাই আমার জীবনটা ধন্য হয়ে গেছে এই হাজি চক আমার পাশে হাজি চক কাবা বাইতুল্লাহর উত্তর দিকে আবার যাইতে হয় পিছন দিকে পূর্ব দিকে জাবালে কুবাইস পাহাড় ঘেঁষি একটা রোড গেছে পিছন দিকে যাইতে একেবারে কাবা বাইতুল্লাহর একটু উত্তর দিকে একটা জায়গা আছে ওই জায়গার মধ্যে নবীজি আমার তেলাওয়াত শুরু করে দিলেন কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করে বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা আল্লাহর হাবিব কোরআন তেলাওয়াত করে হাবিবুল্লাহ নবী বলে আমি দেখি আমার কাছে জিন জাতিরা আইসা পড়ছে আল্লাহু আকবার বল আজকে জিন জাতিরাও পাগল হয়ে গেছে এই কোরআন তেলাওয়াত শুনে হাবিব ডাক্তার বলেন আমি তেলাওয়াত করি ওই জায়গার মধ্যে দেখি এখন জিন জাতি আইসা পড়ছে কইছো জিনেরা আমার কোরআন তেলাওয়াত শুনতেছে ভাইরা আমার বন্ধুরা আমার হাবিবুল্লাহ নবী কোরআন তেলাওয়াত বন্ধ করলেন জিন জাতিদেরকে ডাক দিয়া কয় এই জিন জাতি এখানে কি কারণে এসেছো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কোরআনের তেলাওয়াত এত সুন্দর নবীজি পাগল পারা হয়ে গেছি নবীজি আপনি তেলাওয়াত করতেছেন আমরা তেলাওয়াত শুনিয়া পাগল হয়ে গেছি নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ কোরআনে বলে দিয়েছে ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ ডাক দিয়া বলে শোনো গো আমি জিন জাতি আর মানব জাতি তৈরি করেছি আমি আল্লাহর ইবাদত করার জন্য বিচার হবে এই দুই জাতির জিনের বিচার হবে জিনদের বিচার হবে মানব জাতির বিচার হবে আমি সৃষ্টি করেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে আল্লাহ তাআলা আল্লাহর ইবাদত করার জন্য আপনি কিন্তু কোরআনের মধ্যে বলে দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোরআনের তেলাওয়াত শুনলাম বড় মজা লাগছে গো হাবিব হাবিব আপনার পাইলাম আখেরি জামানার শেষ নবী গো ওগো রহমতের নবী আমাদের মুসলমান বানান আমাদের কলেমা পড়াইয়া মুসলমান বানাইয়া লন আল্লাহর হাবিব কলেমা পড়াইয়া দিলেন পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত শুনলেন, এবার মুসলমান হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে দ্বীন সম্পর্কে কিছু শিক্ষা দেন। নবীজি আমার দ্বীন সম্পর্কে কিছু শিক্ষা দিলেন। এইবার ডাক দিয়া বলে, এইবার তোমরা তোমাদের জাতির কাছে যাও, জাতির কাছে যাইয়া বলো এই কোরআনের দাওয়াত দাও, ইসলামের দাওয়াত দাও। এই যে জাতিগুলি যাইয়া তাদের জ্ঞাতি গোষ্ঠীর কাছে যাইয়া বলতে লাগলো, ইন্না সামি'না কুরআনান আজাবা। এবার জাতি গোষ্ঠীরা শোনো, আজকে এমন একটা, নিশ্চয় এমন একটা কোরআন আজিবাব কিতাবের আলোচনা শুনে আসলাম, এমন একটা কিতাবের কথা শুনে আসলাম, কোরআনের আশ্চর্য কথা শুনে আসলাম, আমরা শুনে আসলাম। তোমরা শোনো, তোমরা ইসলাম গ্রহণ করো। এই জায়গায় কিন্তু তারা যাইয়া, জিন জাতিরা যাইয়া ওই তার জ্ঞাতি গোষ্ঠীর মধ্যে তাবলীগ শুরু করে দিল। আমার বন্ধুরা আমার, আমরা কিন্তু পাগল হইতে পারলাম না কোরআনের, আমরা পাগল হইতে পারলাম না রাসূলের হাদিসের। আমরা কোরআন হাদিস শুনতে ভালো লাগে না, গান বাজনা হইলে আমরা পাগল হয়ে যাই। আল্লাহর হাবিব কোরআন তেলাওয়াত করেছে, বলতেছিলাম নবীজি আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত করতেছে। এই জায়গায় কথা রাইখে গেলাম, আমি বলতেছিলাম এইখানে আবার আসবো। আমি বলতেছিলাম কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন ডাক দিয়া বলে, আমি সুরক্ষিতভাবে একটা ফলকের মধ্যে, লাউহে মাহফুজের সুরক্ষিত একটা ফলকের মধ্যে লিপিবদ্ধ ছিলাম। ওইখান থেকে একটু একটু করে মক্কায় মদিনায় নবীজি 23 বছর মক্কা মদিনায় পার করলেন। সুদীর্ঘ 23 বছরে একটু একটু করে আমি আল্লাহর হাবিবের কাছে এসেছি। এইবার কোরআনকে যদি জিজ্ঞাসা করেন, ও কোরআন তুমি কখন আসছো? রাতে আইলা না দিনে আইলা? কোন মাসে আসলো আমাকে একটু বলো। কোরআন জবাব দেয়, আমি রাত্রিবেলা আসছিলাম। বলে রাত্রি কখন আসলাম, কোন সময় আসলা? কোরআন জবাব দিয়া দিতেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলার এই পবিত্র কোরআন জবাব দেয়, আমি লাইলাতুল কদরের রাত্রে আসি, রমজানের মাসের মধ্যে আসি। লাইলাতুল কদর, লাইল মানে রাত্র, আমি লাইলাতুল কদরের রাত্রিতে এসেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, এই রাত্রিতে কোরআন যখন নাজিল হইল, ওই রাত্রের সম্মান বাড়ছে না কমছে? জোরে কোন বাড়ছে না কমছে? ও মিয়া, আপনি লাইলাতুল কদরের রাত্র, এখন কোরআন নাজিল হওয়ার কারণে এইটার সম্মান পাইয়া গেছে। নবীজিকে জিজ্ঞাসা করা হলো, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, হে রাসূল আপনি লাইলাতুল কদর সম্পর্কে জানেননি, এটার মাহাত্ম্য কি, এটার মর্যাদা কি? নবী ডাকতে বলে, আল্লাহই ভালো জানে, নবীও কিন্তু জানে, তবু আল্লাহর জবানে শুনতে চায়। এইবার আল্লাহ ডাকতে বলে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই রাত্র, একটা রাত্র এত সম্মানিত হলো, শুধু একটা কারণেই সম্মানিত হলো, এই কোরআনের কারণে সম্মানিত হলো। আল্লাহ রাব্বুল আলামিনের কালাম কোরআন ডাক দিয়া বলে, এই রাত্রের এত সম্মান হলো, রাত্রি হবে একটা, আর তুমি এই রাত্রিবেলা ইবাদত করবা, এক রাতের পরিবর্তে 1000 অপেক্ষা বেশি রাত্রের সওয়াব পাইয়া যাইবা। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, 1000 রাতের চাইতে উত্তম সম্মানিত এই লাইলাতুল কদরের রাত। এত সম্মান, এত ইজ্জত এই রাত্রের, একটাই কারণ, এই রাত্রিবেলা কোরআন নাজিল হওয়ার কারণে আল্লাহ এত সম্মান বাড়াই দিছে। ও মুসলমান জাতি, এই রাত্রের সম্মান কারা পাইব? এই রাত্রি যখন আইসা যাবে, ওই রাত্রিতে তুমি নামাজ পড়িও, নবীজির দুরূদ পড়িও, বেশি বেশি জিকির আজকার করিও। ওই রাত্রিবেলা বেশি বেশি তাসবিহ তাহলিল করবা, আল্লাহর প্রশংসা করবা, নবীর মিলাদ কিয়াম বেশি বেশি করবা। রাত্র হবে একটা, তোমার আমলের মধ্যে 1000 রাতের চাইতে বেশি সওয়াব আল্লাহ দিয়া দিবে। চিৎকার দিয়া কি বলা যাবে সুবহানাল্লাহ? এইবার কোরআন
জিজ্ঞাসা করবান, কোরআন রে তোমার আসার কারণটা কি, কি কারণে তুমি আইসাও? কোরআন ডাক দিয়া বলতে লাগলেন, আমি আসছি হুদাল লিল মুত্তাকিন। ডাক দিয়া বলে আমি হেদায়েতকারী মুত্তাকিনদেরকে হেদায়েত দিয়া দেই, মানব জাতিদেরকে হেদায়েত দেওয়ার জন্য আসছি। কোরআনে যদি জিজ্ঞাসা করা হয়, ও কোরআন আমি তোমাকে আমার জীবন বিধান হিসাবে মেনে নেব, ও ওহীর জ্ঞান আমি তোমার কাছে আসলাম, তোমাকে অনুসরণ করব, তবে জানতে চাই তোমার মধ্যে কোনো ভুল ভ্রান্তি আছে কিনা। কোরআন এইবার জবাব দিয়া দিতে লাগলেন, এর মধ্যে এক জান্নাত পরিমাণ কোন ডাউট নাই, কোন রকমের সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই। এইটা হলো খাঁটি পিওর 100% একটি পিওর কিতাব। আল্লাহু আকবার কাবীরা। এই কোরআনের কাছে গেলে হেদায়েত পাওয়া যায়। আল্লাহ তাআলা ডাকতে বলে, যারা হেদায়েত চায় আমি আল্লাহ তাদের হেদায়েত দেই, অন্যথায় কাউরে হেদায়েত দেই না। হেদায়েতের মালিক কে? জোরে কর। হেদায়েতের মালিক হলো আল্লাহ। আল্লাহ বলেন, ওয়া'আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইরুন ওয়া লাউ শাআল হাদাকুম আজমাঈন। হেদায়েতের মালিক আমি আল্লাহ, যদি হেদায়েত চাই তাদের হেদায়েত দিয়ে দেই। এরপরে বলবেন, ও কোরআন আমি যদি তোমার মানতেই থাকি, তোমার যদি আঁকড়িয়ে ধরে থাকি, তাইলে আমার লাভটা কি? কোরআন ডাক দিয়ে আবার বলতেছে, কত সুন্দর কথা। কোরআন জবাব দিয়ে বলতেছে, হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। তুমি যদি আমাকে আঁকড়ে ধরতে পারো, তুমি যদি আমার প্রত্যেকটা ক্ষেত্রে যদি আমাকে ধরে রাখতে পারো, তাহলে শুনে নাও, লা খাউফুন তোমার কোনো ভয় নাই, ওয়া লা হুম ইয়াহজানুন তোমার কোনো চিন্তা নাই, এই দুনিয়ায় নাই আখিরাতে নাই। আল্লাহু আকবার কইবেন না? বাইরে আমার বন্ধুরা, এই কিতাব এমন একটা কিতাব, এই কিতাবের কারণে সাহাবীরা পাগল পারা হয়ে গেছে। এই কিতাবের কথাই শুনে সাহাবীরা পাগল হইয়া একটা দুইটা দলে দলে আমার নবীর হাতে কলেমা পড়া মুসলমান হয়ে গেছে। এইবার আসেন, ওই যে কথা রেখেছিলাম, কোথায় রাখছিলাম? আল্লাহ হাবিব দাওয়াত দেয়, কোরআন তেলাওয়াত করে কাফেররা আসছে। এইবার শুনতেছে ছোট্ট একটা ছেলে, এখনো পুরাপুরি বালেগ হয় নাই, নাম তার আব্দুস শামস। কি নাম? তার নাম কি? আব্দুস শামস। হাদিস শরীফের মধ্যে আছে তার নাম হলো আব্দুল্লাহ জুলবাজাদাই। সে কোরআন তেলাওয়াত শুনে তার চাচাকে ডাকটা বলে, চাচা যান, আমি অনেক লম্বা ইতিহাস আমি ছোট্ট করে বলতেছি। চাচা যান, আমার বাবা তো ছোটবেলা মারা যায়, তখন আমি এতিম, আমাকে চাচা আপনি আপনার বাড়িতে নিয়ে আসলেন, আমি তো খেতে পারি নাই, তখন একেবারে গরিব, আপনি আপনার বাড়িতে এনে আমাকে ধনী বানিয়ে দিয়েছেন, বাড়ি ঘরের মালিক বানিয়ে দিয়েছেন, আপনার সন্তান হিসাবে আপনি আমাকে পরিচয় লাভ করিয়েছেন। অতএব আমি আপনার কাছে একটা কথা বলি, আপনি বলেন তো দেখি, আব্দুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষটা কেমন? কত সুন্দর করে সাবমিট করলেন কথাটা, মানে ওর ভিতরে হেদায়েতের বাতাস লেগে গেছে। আল্লাহু আকবার করবেন না? হেদায়েতের বাতাস ওর ভিতরে লেগে গেছে গা। এক দিয়ে কয় যে লোকটা কেমন? কয় লোকটা তো ভালো, খুবই ভালো। কেন তুমি জানো না, আমরা সারা আরববাসী সবাই মিথ্যা কথা কয়, আমানতের খেয়ানত করে। এই লোকটার কাছে টাকা পয়সা ধন দৌলত যদি আমানত রাখি, খেয়ানত করে না, সময় মতো আবার দিয়ে দেয় চাইলেই। এই জন্য আমরা তার নাম রাখছি মুহাম্মদ আল আমিন। এলাকাটা আমরাই দিয়েছি। কত সুন্দর কথা, চাচার জমানে এই কথা শুনিয়ান। এইবার আব্দুল্লাহ জুলবাজাইন ডাকদা বলেন, চাচাদান তাইলে তো আপনি ভালো বললেন, আসেন আসেন, আমরা ওই আব্দুল্লাহর পোলা মুহাম্মদ আল আমিনের হাতের মধ্যে আমরা হাতে হাত রাখিয়া মধুর
কলেমা করে আমরা মুসলমান হয়ে যাই। চাচাই দেখতে গেলেন ভাতিজা রে, মুহাম্মাদের গুণ ভালো, মুহাম্মদ ভালো, মুহাম্মদ সত্যবাদী, মুহাম্মদ ভালো, কিন্তু এই কাজ করা যাবে না। মুসলমান হওয়া যাবে না কেন গো চাচা? ডাক্তার বলে আমাদের বাপ দাদার 14 পুরুষের এত সুন্দর ধর্ম, লাত মানাতের পূজা করি, বলে এই পূজা তো করা ঠিক নয়, আল্লাহ বারণ করে দিয়েছে, এদের পূজা করা যাবে না, এদের ইবাদত করা যাবে না, ইবাদত করতে হইলে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। ডাক্তার বলে ভাতিজা এত বড় কথা আমার এইগুলি এত কিছু বোঝার নাই, তবে আমি কিন্তু মুহাম্মাদের কাছে ধর্ম গ্রহণ করতে যাই না, ইসলাম গ্রহণ করতে আমি যাব না। চাচারে আমি তোমার কাছে আমার কথা সাবমিট করলাম, আমি তোমার কাছে দাওয়াত দিলাম, তুমি তো গ্রহণ করলা না, তাইলে একটা কথা শোনো, আমি চাইছিলাম তোমার সহকারে আমরা দুইজনে চাচা ভাতিজা যাইয়া আল্লাহর হাবিবের হাতে হাত রাখিয়া কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। কিন্তু তুমি আমার এই দরখাস্ত, এই অ্যাপ্লিকেশন ডিনাই করলাম, তাহলে শুনে নাও, আমি দেখতে পাইলাম, আমি বুঝতে পেরেছি তুমি কলেমা গ্রহণ করবা না, তবে আমি কিন্তু আব্দুল্লাহর পোলার হাতে হাত রাখিয়া মুসলমান হয়ে যাব। চাচা ডাক দিয়ে কয় ভাতিজা খবরদার এই কাম করিস না। বলে এই কাম তো কইরেই ফেলাইছি, দিল মন প্রাণ আমি আমার রাসূলে দিয়া দিছি। আল্লাহর নবী নূরে নবী গো, আপনি আমার জীবনের জীবন। আল্লাহর নবী ও নূরে নবী গো, আপনি আমার জীবনের জীবন। আমার জীবনটাই তো দিয়া দিয়েছি, আমি এই মুহূর্তে পড়ে নিলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি তো সাক্ষী দিয়ে দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহা নাই, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে কবুল করে নিলাম, কলেমা পড়ে নিলাম। ভাতিজা কামটা কিন্তু ভালো হইল না। তুমি যা করেছো, তুমি কি বুঝতে পেরেছো কি করেছো? আমার যা বোঝার বুঝেই আমি কাজ করে ফেলেছি। বলে কি বুঝেছো? বলে আমি কলেমা পড়েছি। বলে তুমি কি জানো? তুমি জানো না রে ভাতিজা,